আর্টিকেলের আমাদের আগের দিন যেটা হয়েছিল, আমরা পড়েছিলাম আর্টিকেলের দুটো পার্ট। একটা আর্টিকেলকে তিন ভাগে ভাগ করেছিলাম আর কি, মেন আর্টিকেল, উইক আর্টিকেল, জিরো আর্টিকেল। তো মেন আর্টিকেলের মধ্যে আবার সেটার দুটো ভাগ হয়েছিল, একটা ইনডেফিনাইট। ইনডেফিনাইট আর্টিকেল আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি যে দু রকম, একটা হচ্ছে এ আর এন কে বলা হয়, সরি, মেন আর্টিকেল দু রকম, ইনডেফিনাইট আর ডেফিনাইট। ইনডেফিনাইট হচ্ছে এ এবং এন কে বলা হয়, এবং এ এবং এন কখন কি বসে না বসে এগুলো আমরা আজকে ক্লাসে ডিটেল জানবো। দায়ের ব্যাপারটা একটু আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে দা কোনো জিনিসকে স্পেসিফিক করতে ব্যবহৃত হয়। কিরকম, যখনই দা কোনো নাউনের আগে বসে তখন সেই নাউনটা হয় পার্টিকুলার কোনো নাউনকে বোঝায়, নির্দিষ্ট করে কোনো একটা পার্টিকুলার কোনো একটা পার্টকে তুলে ধরে। ঠিক আছে, কোনো একটা পার্টকে তুলে ধরে, টোটাল জিনিসটাকে তুলে ধরবে না। তো এর উদাহরণও দিয়েছিলাম, অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, যেমন মিল্ক, মিল্ক সাদাই হয়, এবং মিল্ক, সমস্ত মিল্কের কথা বলা হচ্ছে, তাই তার আগে কোনো আর্টিকেল হবে না। কিন্তু কোনো একটা পার্টকে যখন মিল্কে তুলে ধরছি, কোন মিল্কটা, না হট, হট যখন বলছি মিল্কটা, তখন সব মিল্ক তো হট নয়, তাই এই জন্য একটা পার্টকে তুলে ধরছি, সেই জন্য দা হয়েছে। এইটা আমরা আগের দিন পড়েছি। তো দা এর প্রচুর ব্যবহার রয়েছে, এটা জাস্ট একটা ডেফিনেট আর্টিকেল হিসেবে দা এর মূল ব্যবহার আর কি, প্রচুর আরো অনেক ব্যবহার আর্টিকেল দা এর রয়েছে। এবার আমরা যেটা আজকে পড়বো সেটা এ এবং এন কখন হয়, সাউন্ডের উপর স্ক্রিন ভিত্তি দেখতে করে। পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছ না? না কেউ দেখতে পাচ্ছ না? কি না, ও, শেয়ারই তো করিনি, তা কেউ বলছো না তখন থেকে পড়াচ্ছি, তা এ বাবা, বলবা? দাঁড়াও, বলবা, এরকম কেস হলে আমি ভুলে যাই। দাঁড়াও 1 মিনিট, সব এবার যদিও শুরু করিনি, আগের দিন এগুলোই বলছিলাম, হয়তো সেই জন্য ভেবেছো তোমরা। আচ্ছা, এবার দেখো তো ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা বলো এবার। দেখা হ্যাঁ যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ। এবার দেখো, উইক আর্টিকেল যেটা আমরা পড়বো, রেকর্ডিংটা আরেকবার দেখে নিই। ঠিক আছে, আজকে যেটা পড়বো উইক আর্টিকেল। আমরা বলেছিলাম যে আর্টিকেলকে তিন ভাগে ভাগ করা হয়, তার মধ্যে মেন আর্টিকেল এবং তারপরেই বলেছিলাম উইক আর্টিকেল। এই উইক আর্টিকেলের ব্যাপারে আমরা অনেকেই অজানা, তো এই উইক আর্টিকেলটা নিয়ে আজকে আগে আলোচনা করি, তারপর আমরা এ এবং এন এর সাউন্ডের উপর ভিত্তি করে ব্যবহার আমরা পড়বো, এবং খুব ইন্টারেস্ট লাগবে, দেখবে যারা প্রথম শুনছো আমার কাছে। উইক আর্টিকেল বলছে, দেখো, সোজ পজিশন। উইক আর্টিকেল কি করে, না অধিকার বোঝায় এমন শব্দকে উইক আর্টিকেল বলে। অধিকারটা কার বোঝাবে, কোনো নাউনের অধিকার বোঝাবে। কিরকম বলি, তাহলে লিখবো, অধিকার বোঝায়, আচ্ছা, নাউনের অধিকার বোঝায়, নাউনের অধিকার বোঝায় এমন শব্দকে উইক আর্টিকেল বলে। তো সেগুলো কি, নাউনের অধিকার বোঝায় এরকম কি কি শব্দ আমরা পাবো, চলো দেখি। তো এ দিয়ে পয়েন্ট করছি, নাউনের অধিকার বোঝায় এরকম কিছু শব্দ, যেমন ধরো মাই, আওয়ার, ইয়োর, হিজ। দেখো এগুলো সব অধিকার বোঝায়, আমার, তোমার, তোমাদের, অধিকার বোঝাচ্ছে না? তো এইগুলো হচ্ছে উইক আর্টিকেল, হার, দিয়ার, তাদের। অথবা কোনো নাউনের সাথে যখন অ্যাপোস্ট্রফি লেগে যাবে, অর্থাৎ এরকম নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস। কারণ নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস লেগে যাবে মানে কিরকম ব্যাপারটা, ধরো বললাম রাম, তো রামস পেন, তাহলে এই যে পেন, এই নাউনটার উপর, এটা নাউন, পেনটা কি নাউন, এই নাউনটার উপর এই নাউনটা অধিকার বোঝাচ্ছে কার পেন, রামের পেন। তো এই রামস, এই ওয়ার্ডটা পজিটিভ ওয়ার্ড। এই যে এগুলোকে কি বলা হয়, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। তো এই সমস্ত পজিটিভ ওয়ার্ড গুলোকে আমরা কি বলবো, উইক আর্টিকেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি এদের পরে কোনো নাউন বসে, ঠিক আছে, এই জন্য এইগুলোর নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এইগুলোর একটা নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ।
তো এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো উইক আর্টিকেলের কাজ করে, ঠিক আছে? বেশ, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? বললে বলতে পারো, নাহলে মিউট করে দাও। নেক্সট, উদাহরণ দিয়ে সব দেখিয়ে দেবো, চিন্তা নেই। বি দিয়ে লিখবো এবার, এটা এ পয়েন্টে গেল, উইক আর্টিকেল আরো আছে, বি দিয়ে লিখছি। যেমন কিছু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, দিস, দ্যাট, ঠিক আছে? তারপর তোমার THEAC, দিস, এগুলো সব অ্যাডজেক্টিভ চ্যাপ্টার হয়ে গেছে। তারপর তোমার দোজ, এরা দেখবে এদের পাশে কোনো নাউন বসবে এবং এই নাউনটার অধিকার বোঝাবে এই ওয়ার্ডগুলো, ঠিক আছে? এই নাউনটার অধিকার বোঝাবে। তো কারোর অধিকার বোঝায়, নাউনের অধিকার বোঝায় এমন শব্দকে আমরা কি বলবো? উইক আর্টিকেল বলবো, অর্থাৎ এরা উইক আর্টিকেলের কাজ করে, ঠিক আছে? এবার এদেরকে এমনি এদের নামও রয়েছে, কারণ নাউনের ব্যাপারে যারা বলে তাদেরকে আমরা কি বলি গো? অ্যাডজেক্টিভ। এবার নাউনেরই যেহেতু অধিকার বোঝাবে, তাহলে এরাও তো একটা অ্যাডজেক্টিভ। আগেরটা যেমন নাউনের অধিকার বোঝাচ্ছিল উপরে পজিটিভ অ্যাডজেক্টিভ, তো এরা নাউনের অ্যাকচুয়ালি অধিকার বোঝানোর থেকে নাউনকে অ্যাকচুয়ালি ডেসক্রাইব করে, নির্দেশ করে, নাউনের ব্যাপারে বলে। তো এইরাও কিন্তু উইক আর্টিকেলের মধ্যে পড়ছে। আবারও বলছি, অধিকার বোঝায় এমন কিছু শব্দ রয়েছে যাদেরকে উইক আর্টিকেল বলা হয়, বেশিরভাগ এইগুলোই তোমরা পাবে, এই জন্য অধিকার বোঝায় লিখেছি। তো এরা অধিকার বোঝাচ্ছে। এছাড়াও আরো কিছু পাবে যারা নাউনকে নির্দেশ করে, ঠিক আছে? নাউনকে নির্দেশ করে। নাউনকে নির্দেশ করে মানে কি? নাউনের ব্যাপারে বলে, তাহলে এরা তো অ্যাডজেক্টিভ। নাউনের ব্যাপারে বললে আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ। এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু নির্দেশ করছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরা হচ্ছে উইক আর্টিকেল। আরো কিছু উইক আর্টিকেল রয়েছে, সি দিয়ে লিখছি। উইক আর্টিকেল গুলোকে মনে রাখতে হবে আর কি। ইচ, এভরি, হ্যাঁ, ওয়ান, এনি, এরাও কিন্তু ডেমনস্ট্রেটিভ এর কাজ করে। তাহলে এখানে আমি এভাবে লিখবো, দাঁড়াও, ইচ, তারপরে এভরি, তারপর তোমার ওয়ান, এনি, এরা দেখবা নাউনের পাশে বসে সেই নাউনের ব্যাপারে বলবে। তো এরাও হচ্ছে কি? উইক আর্টিকেল। তাহলে এই তিনটে ক্যাটাগরি তোমাদেরকে মনে রাখতে হবে উইক আর্টিকেলের, এরা উইক আর্টিকেলের কাজ করবে। এবার উইক আর্টিকেলটাকে কেন নিয়ে এলাম, তার কারণটা হচ্ছে পরের পয়েন্টে আমি বলবো, লেখা আছে হয়তো স্লাইডে, আগের দিনই লিখে এনেছিলাম। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই, দরকার নেই, স্লাইডটা ফাঁকা, এটাকেও ডিলিট করে দিই। এই যে দেখো, ডোন্ট ইউজ মেইন আর্টিকেল উইথ উইক আর্টিকেল। তিনটে ভাগ, তার মধ্যে একটা ভাগ হচ্ছে মেইন আর্টিকেল। মেইন আর্টিকেল এর আবার দুটো ভাগ করেছি, ডেফিনাইট আর ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইটের মধ্যে দা কে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট বলতে এ এবং অ্যান কে আমরা আগের দিন ছকে পড়েছি। আর একটা ভাগ করেছি কি? উইক আর্টিকেল। তো বলছে ডোন্ট ইউজ, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন, ডোন্ট ইউজ এখান থেকে আসবে মেইন আর্টিকেল উইথ উইক আর্টিকেল। উইক আর্টিকেলের সাথে কখনো মেইন আর্টিকেল ব্যবহার করা যাবে না, বা মেইন আর্টিকেলের সাথে কখনো উইক আর্টিকেল ব্যবহার করা যাবে না, কারণ দুজনই আর্টিকেলের কাজ করে। তাহলে পরপর দুটো আর্টিকেল কেন আমি বসাবো? পরীক্ষায় কেমন প্রশ্ন দেবে দেখো, তাহলে পরীক্ষায় প্রশ্ন এরকম দেবে, হি অলওয়েজ রিডস, সে সব সময় পড়ে, দা বাল্মীকিজ রামায়ণ। ঠিক আছে? আর একটা উদাহরণ দেখো, হি বট এ হিজ কার। চলো দেখি এবার, দেখো, হি অলওয়েজ রিডস দ্য বাল্মীকিস রামায়ণ। বেশিরভাগ জন, এই প্রথম উদাহরণটা ভালো করে খেয়াল করবা, বেশিরভাগ জন এর এরর খুঁজে পাবে না। তো যারা বেসিক ইংরেজি ক্লাস করবে না, যারা শুধু বই পড়ে হয় না, হবে না, বইটা লেখা থাকলেও তুমি মানে অ্যাভয়েড করে যাবে, এই আমি বললাম ক্লাসের মাধ্যমে তুই শুনে নিলে জীবনে ভুল হবে না। তো এই প্রথমটার ভুল বের করতে গিয়ে অনেকে কিন্তু ভ্যাবাচেকা খেয়ে যাবে। কেন ভ্যাবাচেকা খেয়ে যাবে? কারণ আমরা জানি রামায়ণ ধর্মগ্রন্থের নামের আগে দা বসে,
ঠিক আছে, কিন্তু এটা কার কোথায় বসে গেছে দেখো, এইখানটায় বসে গেছে। হি অলওয়েজ রিডস দ্য বাল্মীকিস রামায়ণ। তাহলে এই যে বাল্মীকির রামায়ণ, বাল্মীকির এর অধিকার বোঝাচ্ছে, রামায়ণটা নাউন, নাউনের অধিকার বোঝাচ্ছে অ্যাপোস্ট্রোফি এস, নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস লেগে। তো এটাই তো উইক আর্টিকেল, একটু আগে দেখালাম যেমন রামস বললাম, এটাই তো উইক আর্টিকেল। তাহলে এটা যদি উইক আর্টিকেল হয় তাহলে এর আগে দাটা কি, এটা হচ্ছে মেন আর্টিকেল। তাহলে পরপর দুটো আর্টিকেল কিন্তু চলে এসেছে, পরপর দুটো আর্টিকেল হবে না। তাই আমাকে এখানে দাটাকে কি করতে হবে, দাটাকে এখান থেকে হটাতে হবে, দাটা হবে না। ঠিক আছে, কারণ বাল্মীকিস হটিয়ে দিলে তো হবে না। হি অলওয়েজ রিডস দ্য রামায়ণ হবে উত্তর ঠিকই, কিন্তু আমি বলতে চাইছি যে বাল্মীকির রামায়ণ পড়ে, তো আমি নির্দিষ্ট করে বলতে চাইছি কার লেখা আর কি রামায়ণটা, তাহলে আমাকে তো দাটাকে হটাতে হবে। হি অলওয়েজ রিডস বাল্মীকিস রামায়ণ। ক্লিয়ার হলো? কারোর প্রবলেম হলে বলো। মূল নিয়ম হচ্ছে এখানে মেইন আর্টিকেলের সাথে কখনো উইক আর্টিকেল পাশাপাশি বসবে না। ঠিক পরেরটা তাহলে বলো তো কোথায় ভুল আছে। বলো কি গো, তোমার কথা বলছো না, তোমার কথা শুনতে পাচ্ছি না, যাই হোক চলো। হি বট হিজ কার, দেখো কেমন লাগছে, শুনেও কেমন লাগছে। তো হি বট এ কার বা হি বট, হ্যাঁ হি বট এ কার হবে, হিজটা দেওয়ার কোনো প্রয়োজনই নেই। অথবা হি বট হিজ, কি বলবো, হি বট এ কার, এটাই বেস্ট হবে। হি বট হিজ কার কেমন লাগছে, সে তার গাড়ি কিনেছে। তো হি বট এ কার কিংবা হি বট হিজ কার, যদি হি বট হিজ কার বলেও হবে, কিন্তু অন্তত একসাথে দুটো বলবা না, এটা কিন্তু মাথায় রাখতে হবে দুটো। তাহলে এটা কি, হিজটা হচ্ছে উইক আর্টিকেল, এটা হচ্ছে মেন আর্টিকেল। পরপর মেন আর্টিকেল উইক আর্টিকেল বসবে না, তাই তোমাকে একটাকে হটাইতে হবে। আমি একটা হটালাম, ক্লিয়ার, যেটা মানানসই হবে সেটাকে তুমি হটাবা, এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে কিন্তু এরর কারেকশনের প্রশ্ন আসে, বা এরর কারেকশন সবাই খুঁজে দৌড়ে দৌড়ে বেড়ায় কোথায় এরর কারেকশন আলাদা করে। এরর কারেকশন শুধু রুল পড়লে হবে না, 10টা 20টা 30টা রুল পড়লে হবে না, প্রতিটা চ্যাপ্টার প্রতিটা থিওরি মানে প্রতিটা রুলে একটা করে এরর বেরোতে পারে, তাই আমাদেরকে এই বেসিক ক্লাসগুলো করতে হবে। বেশ গেল, তাহলে আমাদের উইক আর্টিকেলের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আজকে। এবার আমরা যেটা পড়বো এ এন, একটা দারুণ একটা জায়গায় আসছি এবার। দেখো আবার আসছি, এই যে এ এন আর দা, এই যে এদের ব্যবহার, এদের নির্দিষ্ট অনেক ব্যবহার রয়েছে, তার মধ্যে দা এর ব্যবহারটা পরীক্ষায় বেশি আসবে। আমি আবারও বলছি, আর্টিকেল চ্যাপ্টারটা নাউনের চ্যাপ্টার থেকেও কঠিন, কারণ কোথায় দা হবে কোথায় হবে না, এটা হচ্ছে মানে একটা বিষয়বস্তু যথেষ্ট মানে এরর কারেকশনের ক্ষেত্রে যথেষ্ট টাফ। তো এটা আমি সবগুলো ক্লিয়ার করে দেবো, আর অসুবিধা দেখবে আজকের পর থেকে হবে না, মানে এই ক্লাসের পর থেকে যতদিন চলবে। এবার এই যে এ আর এন, এটা কেন এলো, এ মানেও একটি এন মানেও একটি, এটা কেন এলো এটা আমরা জানবো, তারপর দায়ের পার্টিকুলার ব্যবহারটা আবার যেগুলো আছে সেগুলো জানবো। তো চলো এই জিনিসগুলো দেখে নিই এবার। দেখো বলছে ইউজ অফ এ এন, প্রথমেই বলে রাখি যে এ এবং এন কে বলা হয় কি, ইনডেফিনাইট আর্টিকেল। মেন আর্টিকেলের দুটো ভাগ, তার মধ্যে এ পড়ছে ইনডেফিনাইট পার্টে, কারণ এটা অনির্দিষ্ট করে কিছু বোঝায়, যেমন এ গাল একটা বালক, এবার কোন বালকটা নির্দিষ্ট তো নয়। সো এ এবং এন। এখন প্রশ্ন হচ্ছে এ মানেও একটি এন মানেও একটি, তাহলে কখন এ হবে এবং কখন এন হবে, এইটা আমাদেরকে আজকে শিখতে হবে। দেখো ছোটবেলায় স্যারদের কাছে হয়তো পড়েছি বা বইপত্র পড়েছি বা কিছু যাই হোক, সেখানে আমরা এরকম পড়েছি যে ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এবং এদের আগে আমরা বলেছি অ্যান বসে, ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে। এইটা ধরো আমরা ছোটবেলায় পড়েছি বা ছোটদের বাচ্চাদেরকেও বাড়িতে শেখায়, বাট এটাই যদি অ্যাকচুয়াল নিয়ম হয়, তারপর আবার লাস্টে তখন নিচে কি বলে দিই, নোট বলে দিই। কি নোট বলে দিই বলতো, নোটে বলি ইউ আর ওয়ার মতো উচ্চারণ হলে, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে এন না হয়ে ভাওয়েল দিয়ে শুরু হলেও এ হবে, এরকম বলে দিই। এরকম করে মানে এরকম করে করার কোনো প্রয়োজন নেই, ব্যাপারটা আসলে এরকম এরকম করে হয়, কিন্তু মানে কিভাবে এসেছে জিনিসগুলো সেইগুলো জানতে হবে। শুধু এতদিন ধরে আমরা তো মুখস্থ করে এসেছি যেটা শিখিয়েছে সেটা, কিন্তু কেন এভাবে করা হয় অ্যাকচুয়ালি, তোমাকে যখন কেউ ধরবে কিছু বলবে তখন তুমি কখনো আজকের পর থেকে বলবে না যে ভাওয়েলের আগে অ্যান বসে, অর্থাৎ কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে, এটা বলবে না। তাহলে সঠিকটা কি বলবে, সঠিকটা বলবে অ্যান বসে
ভাওয়েল সাউন্ডের আগে সাউন্ড চেক করতে হবে, আর এ বসে কনসোনেন্ট সাউন্ডের আগে। তুমি যদি এই জিনিসটা করে নাও তাহলে কিন্তু তোমার ওই ইউ ওয়া ওই ঝামেলা থাকবে না এবং সঠিক পদ্ধতিতে শেখা হবে। কারণ যদি ভাওয়েলের আগে শুধু অ্যানই বসতো তাহলে আমরা এইটা করতাম না। কোথায় গেল, দাঁড়াও, এই যে দেখো ও দিয়ে তৈরি হচ্ছে অরেঞ্জ, তাই না? আচ্ছা এভাবে না লিখে ফাঁকা স্লাইডটাই লিখি। দেখো ও দিয়ে তৈরি হচ্ছে অরেঞ্জ, আবার ও দিয়ে তৈরি হচ্ছে ওয়ান আইড ম্যান। তাহলে আমরা যদি বাচ্চাদেরকে শেখাই এরকম করে যে ভাওয়েলের আগে অ্যান হবে, তাহলে সেই বাচ্চাটার দোষ কি? ও ভাওয়েল সে জানে এখানে এর আগে অ্যান বসিয়ে দিবে, আবার এইটা ও ভাওয়েল এর আগে অ্যান বসিয়ে দিবে, তো এইখানে ভুলটা হয়ে যাবে, এখানে এখানে অ্যান হবে না, এখানে এ হবে। তো এই জন্যই আমরা বলছি ভাওয়েলের আগে অ্যান বসে, এটা আজ থেকে বলবো না। আমরা কি বলবো? ভাওয়েল সাউন্ডের আগে, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, ঠিক আছে? আর এ বসে, এই যে এটা বসে কার আগে? কনসোন্যান্ট সাউন্ডের আগে। তাহলে এবার ভাওয়েল সাউন্ড কি কনসোন্যান্ট সাউন্ড কি আমাদেরকে সাউন্ডের ডিটেলে সাউন্ড চেক করতে হবে। তাহলে চলো দেখিয়ে দিই আমরা সাউন্ড চেক করি এবার। দেখো ভাওয়েল সাউন্ড কি বলছে, আচ্ছা তার আগে আরেকটা নিউ স্লাইড নিয়ে আমি এখানে একটা জিনিস দেখাই। ইংলিশে যে সাউন্ডের কথা বলা হচ্ছে, এই সাউন্ড আছে তোমার টোটাল 44। ইংলিশ অনার্স নিয়ে যারা পড়ে তাদেরকে হয়তো কোনো একটা ইয়ারে পড়তে হয়, হ্যাঁ কোনো একটা ইয়ারে তাদেরকে পড়তে হয়, ফোনেটিক্স বলে একটা জিনিস রয়েছে, তো সেখানে তো সাউন্ড আছে 44, 44টা সাউন্ড রয়েছে। এই সাউন্ডকে আবার আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড and the other one consonant sound. ভাওয়েল সাউন্ড রয়েছে তোমার কতগুলো? ভাওয়েল সাউন্ড রয়েছে 20, কনসোন্যান্ট সাউন্ড রয়েছে 24, টোটাল হয়ে গেল 44টা। তাহলে আমরা কি কি লিখবো? ভাওয়েল সাউন্ডের আগে, ভাওয়েল সাউন্ডের আগে অলওয়েজ অ্যান বসাবো, তাহলে অ্যান প্লাস ভাওয়েল সাউন্ড। আমি সিস্টেমেটিক ওয়েতে পড়াতে পছন্দ করি, আমি পুরো ডিটেলে এই জিনিসগুলো লিখে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, পড়তেও মজা লাগবে। এ বসে কনসোন্যান্ট সাউন্ডের আগে, কনসোন্যান্ট সাউন্ডের আগে, ঠিক আছে? তাহলে ভাওয়েল সাউন্ড কি করে বুঝবে এবার শোনো। এ লেটার দ্যাট ইজ প্রোনাউন্সড উইথ দ্য হেল্প অফ দ্য ভোকাল কর্ড, ভোকাল কর্ডের সাহায্যে যে লেটারটাকে বা যে বর্ণ বা যে অক্ষরটাকে উচ্চারিত করা হয়, মানে উচ্চারণ করা হয়, তাকে আমরা বলবো ভাওয়েল সাউন্ড। এবার তোমরা যেখানে বসে আছো প্রত্যেককে, ঠিক আছে, গলাতে দেখো যখন আওয়াজ করছো গলাতে একটা জায়গায় ভাইব্রেশন হচ্ছে, ওটাই হচ্ছে তোমার ভোকাল কর্ড। তুমি কথা বলবা, মিউট করা আছে, তুমি কথা বলো, দিয়ে গলাতে হাত দাও, দেখো একটা জায়গা কাঁপছে, সেইটাকে আমরা বলি ভোকাল কর্ড। তো যখন সরাসরি এই ভোকাল কর্ড থেকে তুমি কোনো সাউন্ড বের হয়ে আসছে, তোমার কোনো সাউন্ড বের হয়ে আসছে, তো সেই সাউন্ডটার নাম হচ্ছে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? তোমার অ্যাকচুয়ালি সাউন্ড কোনো কিছু, কোনো লেটারকে উচ্চারণ করতে গেলে বা কোনো শব্দ কোনো উচ্চারণ করতে গেলে, শব্দ তো লেটার দিয়ে তৈরি হয়, তো কোনো লেটারকে যখন আমরা উচ্চারণ করতে যাই তখন কিন্তু দেখবা কখনো কখনো ডাইরেক্ট এই ভোকাল কর্ড থেকে সাউন্ডটা আসে, কখনো কখনো যেমন তুমি আ আ বলো, ঠিক আছে, আ বলো, দেখো তোমার ডাইরেক্ট ভোকাল কর্ড থেকে আওয়াজটা আসবে, আর অন্য কোনো অঙ্গ মানে মুখমণ্ডলের অন্য কোনো আর কি পার্টস এর হেল্প লাগবে না। মানে উচ্চারণ করতে গেলে যেমন প ফ এগুলো উচ্চারণ করতে গেলে দেখো ঠোঁট দুটো লেগে যাচ্ছে, কোনো কিছু কোনো কোনো লেটার উচ্চারণ করতে গিয়ে দাঁতের হেল্প লাগে, কোনো কোনো লেটার উচ্চারণ করতে গিয়ে দেখবা জিভের হেল্প লাগে, তাই না? তো যখন সরাসরি, যখন সরাসরি এই তোমার ভোকাল কর্ড যেখান থেকে কাঁপছে সেখান থেকে যখন সাউন্ডটা সরাসরি আসছে, কোনো রকম অন্য কোনো পার্টস এর হেল্প নিচ্ছে না, তখন তাকে আমরা বলবো
ভাওয়েল সাউন্ড, আর এই ভাওয়েল সাউন্ডের আগে তখন অ্যান বসিয়ে দেবে। আর দেখা গেল যখন আমি কোনো সাউন্ড করছি তখন ভোকাল কর্ড থেকে তো সাউন্ড আসবেই, কারণ সাউন্ড তো এখান থেকেই তৈরি হচ্ছে না। ভোকাল কর্ড থেকে আসার সাথে সাথে এখানে এসে হয়তো ঠোঁটের সাহায্যে লাগছে, হয়তো দাঁতের সাহায্যে লাগছে, বা জিহ্বার সাহায্যে লাগছে, হ্যাঁ, কিংবা তোমার দেখা গেল ঠোঁট দুটো একদম এরকম সরু হয়ে যাচ্ছে, যেমন ইউ, দেখো ইউ উচ্চারণ করো, ইউ উচ্চারণ করতে গিয়ে দেখো তোমার ঠোঁট দুটো একদম বেরিয়ে যাচ্ছে, তাই না, সরু হয়ে যাচ্ছে। তো এই যখন এরকম ভোকাল কর্ড থেকে সাউন্ড আসার সাথে সাথে অন্য কোনো পার্টের হেল্প লাগবে, তখন সেটা আমরা বলবো কনসোনেন্ট সাউন্ড। দেখো এটা নিচে লেখা আছে, আ লেটার দ্যাট ইজ প্রোনাউন্স, যেটাকে উচ্চারণ করা হয় উইথ দ্য হেল্প অফ দ্য লিপস, ঠোঁটের, দাঁতের অথবা জিভের অথবা পার্টস অফ দ্য বডি, বা অন্য কোনো পার্টস যদি তোমার কোনো প্রয়োজন হয় তাহলে সেটার দ্বারা তুমি যখন উচ্চারণ করছো তখন সেটাকে আমরা বলবো কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে ভাওয়েল সাউন্ড ডাইরেক্ট ভোকাল কর্ড থেকে আসবে এবং তার আগে অ্যান বসবে, আর ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড ভোকাল কর্ড থেকে আসার সাথে সাথেও এসে অন্য কোনো পার্টস বডির আমাদের হেল্প লাগে আর কি, তখন তাকে আমরা বলি কনসোনেন্ট সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসবে? এ বসবে। আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। চলো এবার লেটস চেক দ্য সাউন্ড। এবার আমরা সাউন্ড চেক করব, কোনটা ভাওয়েল সাউন্ড কোনটা কনসোনেন্ট সাউন্ড। এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে এখন বাচ্চাদেরকে এইভাবে আর্টিকেল পড়াবে, তারা ক্লাসটা তো মনোযোগ দিয়ে শুনবে এবং জীবনে ভুলবে না, তাদেরকে ইউ ওয়া ওইসব আর মানে মনে রাখতে হবে না বা মুখস্থ করতে হবে না। কারণ যে জিনিসটা তুমি লজিক পেয়ে যাবা, যে জিনিসটা সেই জিনিসটা তোমার অনেক মনে থাকবে এবং পড়তেও ভালো লাগবে। আর যে জিনিসটাকে মুখস্থ করতে বলবো সেই জিনিসটা দেখবে বিরক্ত লাগবে, যেমন ভোকাবুলারি, তাই না, এই সিনোনিম এত করতে হয়, বিরক্ত লাগে না? কিন্তু গ্রামার গুলো যেগুলো আমি পড়াচ্ছি দেখো তোমার অনেক অনেক মানে নতুন জিনিস শিখতে পারো বলে ইন্টারেস্ট জাগে, যে না আরো কিছু শিখছি, নতুন নতুন অনেক কিছু ইন্টারেস্ট জন্মায়, এরকম আর কি। তাহলে চলো আমরা একটু সাউন্ড চেক করব। যেমন দেখো ও দিয়ে হয়েছে, তাই তো ই দিয়ে করি, ই দিয়ে সাউন্ড চেক করি। ই দিয়ে কি হয়? এলিফ্যান্ট। আবার ই দিয়ে কি হয়? বিখ্যাত উদাহরণ পরীক্ষায় আসে, আমরা ছোটবেলা থেকে প্রচুর করেছি এন বসানো, ইউরোপিয়ান, তাই না, ইউরোপিয়ান। আমি শুধু ওয়ার্ডগুলো লিখবো এবং সাউন্ড চেক করাবো। তো ভালো করে শোনো কিভাবে সাউন্ড চেক করবে। এর আগে এ হবে না এন হবে, কিভাবে শেখাবে ছেলে মেয়েদেরকে? এইটাকে ই কে দেখে নয়, সাউন্ড করতে বলবে পুরোটা। এলিফ্যান্ট, তো এলিফ্যান্টের প্রথমে এলিফ্যান্ট, আমি যদি এটাকে একবার লিখছি ভেঙে, ঠিক আছে, ধরো এইটাই উচ্চারণ করলাম আমি এলিফ্যান্ট, এটাই তো। তো এলিফ্যান্টের প্রথমে প্রথমে কি সাউন্ড তুমি তাকে বলবে দেখতে? এলিফ্যান্টের এ, ঠিক আছে। এবার তাকে বলবে তুমি উচ্চারণ করো বা তুমি নিজে উচ্চারণ করো এ। দেখো এ বলতে গিয়ে তোমার অন্য কোনো পার্টস এর হেল্প লাগছে না। এবার তুমি যদি জোর করে অন্য কোনো পার্টস ইউজ করো সেটা তোমার ফল্ট, ঠিক আছে। এলিফ্যান্টের এ বলতে গেলে কোনো রকম এই ঠোঁট ফোটের কোনো হেল্প লাগছে না, সরাসরি এই ভোকাল কর্ড থেকে, এই যে একটু আগে দেখালাম, এই যে ভোকাল কর্ড থেকে সরাসরি বেরিয়ে আসছে এ, তাই না। তাহলে এখানে কি হবে? এটা এ, এ আসছে এখানে, তাহলে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের আগে কি হয়? অ্যান। তাহলে এটাও ই আছে, কেউ যদি অ্যান বসিয়ে দেয় তাহলে তার ভুল হয়ে গেল, কারণ এটা উচ্চারণ আলাদা। এর আমরা সাউন্ড দেখবো, সাউন্ড দেখে এ হবে না অ্যান হবে বলবো। এটা উচ্চারণ কি? ইউরোপিয়ান। আগেটা দেখো এলিফ্যান্ট এ দিয়ে শুরু হয়েছিল, এটা ইউরোপিয়ান ইউ দিয়ে শুরু হচ্ছে, তাই না। তো ইউরোপিয়ানে আমরা কি বলবো? প্রথমটা উচ্চারণ করতে, প্রথমটা, প্রথমে কি আছে? ইউ। দেখো তুমি ইউ উচ্চারণ করো, ইউ বলতে গিয়ে দেখো ভোকাল কর্ড থেকে তো আওয়াজ আসছে, তার সাথে সাথে তোমার ঠোঁটটা দেখো সরু হয়ে যাচ্ছে একদম, তাই না। তো ইউ, তো সরু হয়ে যাচ্ছে মানে তুমি অন্য পার্টস এর হেল্প নিচ্ছ। তার মানে এটা কি? এটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। আর কনসোন্যান্ট সাউন্ডের আগে কি বসাবো গো? এ। দ্যাট ইজ ওয়াই এ ইউরোপিয়ান হয়, এন নয়। ঠিক আছে, আরো দেখো সাউন্ড চেক করি চলো। যেমন অনেস্ট, এইচ দিয়ে করি, অনেস্ট ম্যান, আর এইচ দিয়ে হর্স। তাহলে দেখো সাউন্ড চেক করলে কি হবে? এটা আমরা এইচটা কি থাকে, এই ক্ষেত্রে এইচটা সাইলেন্ট থাকে, তাহলে আমরা অনেস্ট বলছি, অনেস্ট, অনেস্ট নয়, তাই না।
তো অনেস্টের প্রথম সাউন্ডটা চেক করব, প্রথমে কি আছে অ, তাহলে অ বলো, অ বলতে গেলে একদম ডাইরেক্ট ভোকাল কর্ড থেকে আওয়াজ আসছে, তার মানে অটা কি ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ডের আগে কি হয় গো অ্যান হয়, তাই হবে অ্যান অনেস্ট ম্যান। তাই এইটা তো কনসোনেন্ট ছিল, কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে তো এ হওয়া দরকার ছিল, হলো না। তাই তুমি আজকে পর থেকে বলবে না যে কনসোনেন্টের আগে এ বসে, বলবে কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবার এ ভাওয়েল সাউন্ড প্রডিউস করছে, সেই জন্য অ্যান হলো। এইচ দিয়ে শুরু হয়েছে বলে যে সবাই ভাওয়েল সাউন্ড প্রডিউস করবে তা তো নয়। যেমন হর্স, এখানে দেখো এটা কি প্রডিউস করছে, কি সাউন্ড, হর্স। প্রথমে কি আসছে হ, হ বলতে গিয়ে দেখো, হ বলতে গিয়ে তোমার একটু ঠোঁটটা উপরে উঠে যাচ্ছে বা সামথিং অন্য কিছু হচ্ছে, হ মানে এটা নিচে চোয়ালটা নিচে দিয়ে নেমে যাচ্ছে আর কি, হ্যাঁ, লোয়ার জটা নিচে দিয়ে নেমে যাচ্ছে, তো হটা হচ্ছে কি কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ডের আগে কি হবে এ হর্স। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট আর একটা, যেমন দেখো এটাকে আমরা কি বলি, আওয়ার, হাওয়ার বলি কোনোদিন না, এইচটা সাইলেন্ট থাকে, তো উচ্চারণটা জানতে হবে, প্রনাউন্সিয়েশন জানতে হবে, আওয়ার বলি আমরা এটা। তো আওয়ার আ, দেখো আ বলতে গিয়ে ডাইরেক্ট আটা ভাওয়েল সাউন্ড, তুমি যদি সাউন্ড করে না বুঝতে পারো মুখস্থ রাখবা, অ আ এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। তাহলে কি হবে এর আগে, এর আগে হবে অ্যান। তারপর দেখো এফ আর, একটা ডিগ্রির নাম নিচ্ছি, এফ আর সি এস, এটা ডিগ্রি ধরো। তো ডিগ্রি হোক আর যার যাই হোক না কেন, তুমি কোথায় যাবে, এর সাউন্ড চেক করবে, এর আগে এ হবে না এন হবে দেখবে। তো এর প্রথমেই যে আছে এফ আর সি এস, প্রথমে আমি উচ্চারণ কি করছি এফ, তো এফ এর প্রথমে কি রয়েছে দেখো এ, এ কি বললাম এ ডাইরেক্ট ভোকাল কর্ড থেকে আসছে, তাহলে এটা কি, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, তো এর আগে হবে অ্যান। তাহলে এফ তো হচ্ছে কনসোনেন্ট, অনেকে এ বসিয়ে দিবে, কিন্তু না, সাউন্ড কি দিচ্ছে ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তাই অ্যান হলো। যেমন এল এল বি, সেম কেস, এল এল বি চেক করে দেখবা, এল প্রথমে কি আছে এল এ, তাই না, তো এটা ভাওয়েল সাউন্ড অ্যান এল এল বি। এস ডিও, এম এ, তুমি এম এ করেছো, ঠিক আছে, এম এ করেছো, এম এ প্রথমে কি আছে এম, তো এ, এটা ভাওয়েল সাউন্ড অ্যান হলো। এরকম ভাবে সাউন্ড চেক করে আর্টিকেল এয়ার বসাতে হয়। আমি জানতাম না, আমি ওইভাবে করিয়েছি এবং মুখস্থ রেখেছিলাম, ইউ আর ওয়াটাকে মুখস্থ রেখেছিলাম, ঠিক আছে, তো কখনোই এরকম করে আর শেখাবে না, যখনই শেখাবে একদম ক্লিয়ারলি একদম লজিক দিয়ে স্টুডেন্টটাকে শিখিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা বলে দিই, ডাব্লিউ এবং ওয়াই এর ব্যাপারটা বলে দিই। ডাব্লিউ এবং ওয়াই এর ব্যাপার নিয়ে যদি তোমার উচ্চারণ নিয়ে গন্ডগোল লাগে, তো মুখস্থ রেখে দেবে। আমরা অ্যাকচুয়ালি উচ্চারণ অনেকে ভুল করি, তো সঠিক উচ্চারণ তো করি না, না, ওই জন্য প্রবলেমটা হয়। তো ডাব্লিউ এবং ওয়াই দিয়ে কিছু শুরু হলেই, কোনো ওয়ার্ড শুরু হলেই তার আগে এ বসাবে। তোমার যদি ভাওয়েলের মতো অনেক সময় মনে হতে পারে, কারণ এটাকে সেমি ভাওয়েল বলা হয় না, ওই জন্য, তো ভাওয়েলের মতো অনেক সময় উচ্চারণ হয়, তো যাই হোক না কেন এটা ব্যতিক্রম, মুখস্থ রাখবা। ডাব্লিউ এবং ওয়াই দিয়ে যেই ওয়ার্ডই তৈরি হোক না কেন আগে এ বসিয়ে দেবা। এ ওয়াচ, একটা ঘড়ি, এরকম আর কি, এ ইয়ার, একটা বছর, এখানে সাউন্ড চেক টেক করার দরকার নেই, ডাব্লিউ এবং ওয়াই দেখলে এ বসিয়ে দেওয়া। ঠিক সেরকম করে যদি কখনো কনফিউশন তৈরি করে, আর একটা বলে রাখি, যদি কখনো কনফিউশন তৈরি করে আই এবং এ, কারণ কিছু কিছু ওয়ার্ড তৈরি করতে পারে, এই জন্য আমি আগে থেকে বলে রাখছি, সাবধান করে রাখছি, আই এবং এ দিয়ে যদি কোনো মানে ওয়ার্ড শুরু হয়, চোখ বন্ধ করে অ্যান বসিয়ে দেবা, অন্য কিছু বসবে না, ঠিক আছে। যেমন অ্যাপল, বলতে গিয়ে দেখবা অ্যাপল, অ্যাপল অ্যাকচুয়ালি অ্যাপেল নয় অ্যাপল, উচ্চারণটাই আসে, কিন্তু আমরা বলি অনেক সময় এরকম করে বলে দিলে দেখবা তোমার গালের এই পার্টটা দেখবা একটু ঘুরে ফিরে এদিক ওদিক আছে, তখন তোমার মনে হবে যে স্যার তো বলেছে অন্য পার্টের হেল্প লাগছে, তাহলে তো এখানে কনসোনেন্ট সাউন্ড হবে, কিন্তু না, ওই জন্য মুখস্থ করতে বললাম, আই এবং এ দিয়ে যদি কিছু শুরু হয় অ্যান বসিয়ে দেবা, আর ডাব্লিউ এবং ওয়াই দিয়ে শুরু হলে এ বসিয়ে দেবা, এটা এক্সট্রা জিনিস মনে রাখবা, বাদ বাকি সব কোনো রকম কোনো সমস্যা দেখবা হবে না। বেশ, এবার প্রশ্ন হচ্ছে হোয়াই এ অবলিক অ্যান, মানে এ মানেও একটি, অ্যান মানেও একটি, কেন
এর বদলে অ্যান এলো বা অ্যান এর বদলে এ এলো, শুধুমাত্র একটা জিনিস তৈরি হলেই তো পারতো যে কনসোনেন্ট সাউন্ডের আগে এ হবে, এটা বললেই তো পারতো। এটা না বলে হ্যাঁ মানে আর ভাওয়েল সাউন্ডের আগে অ্যান হবে, এটা তো হলো সরি আমি ভুল বলছি, এ মানে একটি অ্যান মানে একটি, তাহলে কেন তৈরি হলো আলাদা করে? সাউন্ডটা যেহেতু আলাদা, এবার সাউন্ডটা আলাদা ছাড়াও কি আর কি এর ব্যাখ্যা আছে? ব্যাখ্যা আছে, কি ব্যাখ্যা আছে শোনো। ধরো দিস ইজ, ওটা পরে লিখছি, দিস ইজ এ অ্যাপল। ধরো এটা যদি হতো, মানে ধরো অ্যান এলো না, অ্যান ধরো তৈরি হয়নি, এ মানে একটি, সাউন্ড ফাউন্ড তৈরি হয়নি, তাহলে ঘটনাটা কি ঘটতো এখানে? এ আপেল দিয়ে যদি বলতাম তাহলে ঘটনাটা কি হচ্ছে দেখো, এ হচ্ছে কি ভাওয়েল সাউন্ড, এই এটাও কি ভাওয়েল সাউন্ড তৈরি করছে। তো পরপর দুটো ভাওয়েল সাউন্ড যদি বসে, তাহলে তুমি এই জায়গায় একবার উচ্চারণ করে দেখবে তো, দেখো এটা বলে দেখবে বাড়িতে, দিস ইজ এ আপেল। দেখো এ আপেল বলতে গিয়ে একটু না হলে, যদি একটু খেয়াল করে দেখো, একটু না হলে মনে হচ্ছে না গলায় একটা আমি চাপ পাচ্ছি, মানে গলায় একটা যেন একটা চাপ লাগছে, মানে দুটো পরপর ভাওয়েল সাউন্ড যদি তুমি বলো না, গলায় একটা বাধার সৃষ্টি হচ্ছে বা একটা বায়ুর প্রবলেম হচ্ছে, হ্যাঁ এরকম কিছু একটা দেখবার তৈরি হবে। ওই জন্য এখানে অ্যান নিয়ে আসা হয়েছে। অ্যান যখনই নিয়ে এলাম না, যখনই এখানে আমি অ্যান অ্যান করলাম, এখানে আলাদা লিখি দিস ইজ অ্যান অ্যাপল। দেখো তুমি এবার উচ্চারণ করো, এখানে ঘটনাটা কি ঘটলো দেখো, পরপর দুটো ভাওয়েল সাউন্ড কিন্তু নেই। কেন নেই? এই যে দেখো এটাও ভাওয়েল সাউন্ড, ঠিক তার আগে দেখো এই যে এর ঠিক আগে কি আছে এন, এনটা এখানে কিন্তু কনসোনেন্ট সাউন্ডের কাজ করছে, ঠিক আছে, এনটা কনসোনেন্ট সাউন্ডের কাজ করছে। তাহলে এটা যখনই পড়বে অ্যানাপল, দেখো বলতেও ভালো লাগছে অ্যানাপল, হ্যাঁ একসাথে এই জায়গায় যখনই বলবো তখন তো একটা কনসোনেন্ট এবং একটা ভাওয়েল একসাথে মিক্সড হচ্ছে বলে বেটার লাগছে। আর এটা যখন বলবো দিস ইজ এ অ্যাপল, এ অ্যাপল বলতে গিয়ে একটু গলায় দেখবা টানের মতো একটু লাগবে, একটু নিঃশ্বাসের বা একটা বায়ুর একটা প্রবলেম ঘটবে, তাই এই জন্য অ্যানটা তৈরি হয়েছে, নাহলে এ মানে একটি তো হয়ে গেত, এই জন্য অ্যানটা তৈরি হয়েছে, ঠিক আছে। অর্থাৎ দুটো ভাওয়েল সাউন্ড পরপর এলে আমাদের উচ্চারণে সমস্যার সৃষ্টি হয়, ওই জন্য আমাদের অ্যানটা তৈরি হয়েছে। তাহলে কি হবে না, একটা ভাওয়েল সাউন্ড তার আগে একটা কনসোনেন্ট সাউন্ড থাকবে এবং দুটো মিলে একটা মিক্স একটা ব্যাপার আসবে, মিক্সিং আর কি, শুনতে ভালো লাগবে এবং গলাতে প্রেসার পড়বে না। দিস ইজ অ্যান অ্যাপল, শুনতে দেখো ভালো লাগছে এবং টানে বলতেও ভালো লাগছে। আর এ আপেল বললে একটা একটা কিরকম একটা মনে হচ্ছে যেন গলা টিপে কেউ ধরছে, এটা সূক্ষ্মভাবে দেখতে হবে। তো দরকার নেই, অত চাপের কিছু নেই, এগুলো তো তোমার পরীক্ষায় আসছে না, কিন্তু জিনিসগুলোকে জানতে হবে। কেউ যদি কখনো জিজ্ঞেস করে তো সেই জানা থাকলে কেন বলবা না, আমি আমার জানা ছিল আমি বলে দিলাম। তাহলে আমরা সাউন্ডের উপর বেস করে আজ থেকে এ এবং অ্যানটা বসাবো। এতটা পর্যন্ত কারোর প্রবলেম হলে বলো, এ অ্যানের ব্যাপার আমি ক্লিয়ার করলাম। নাহলে আগে যাচ্ছে, তাহলে কারো প্রবলেম নেই যখন। আচ্ছা এবার দেখো যে পোর্শনটা পড়বো, তাহলে আমাদের এ অ্যান জায়গাগুলো ক্লিয়ার হয়ে গেল। যে পোর্শনটা আমরা পড়বো, আমরা তো নাউনের চ্যাপ্টারে পড়েছি যে নাউনকে আমরা গণনার উপর ভিত্তি করে নাউনকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আবার দুখানা ভাগ হবে, একটা হচ্ছে সিঙ্গুলার, আমি এস লিখবো, সি লিখবো, এন লিখবো, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে পিসিএন, প্লুরাল কাউন্টেবল নাউন। কারণ কাউন্টেবল নাউন মানে যে নাউনকে আমরা, যে নাউনের আমরা গণনা, আমি বলেছি কিন্তু কাউন্টেবল নাউন কাকে এক্সাক্ট বলবো, অনেকে ভাবে কাউন্টেবল নাউন মানেই হচ্ছে শুধু গুনতে পারবো, ব্যাপারটা তা নয়। যে নাউনের প্লুরাল করতে পারবো আর যে নাউনের কাউন্টিং স্টার্ট করতে পারবো, আমরা এটা নিয়ে নাউনের ডিটেল ক্লাস রয়েছে তাই এখানে আলোচনা বেশি করছি না। তো সেই কাউন্টেবল নাউনটাই যেমন পেন, পেনের প্লুরাল আমি করতে পারবো কি পেন্স, তাহলে পেন একটা হতে পারে আবার পেন্স অনেকগুলো হতে পারে, অর্থাৎ সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে কাউন্টেবল নাউন, তাই তো। তো সেই হিসাবে আমি এখানে বসালাম।
এবার ঠিক সেরকম ভাবে মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আবার দুটো ভাগ হবে। একটা হচ্ছে ডেফিনেট, নির্দিষ্ট করে বোঝাবে। ধরো একটা পেন, আমি একটা নির্দিষ্ট করে বোঝালাম আমার ওই পেনটি চাই, তাহলে ওটা তো একটাই পেন, তাই সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এবার ওটা ডেফিনেট, নির্দিষ্ট করে আমি বোঝাচ্ছি। আবার আমি একটা অনির্দিষ্ট করেও বোঝাতে পারি, তাই না? তো সেটাকে আমরা বলবো ইনডেফিনাইট। আমার একটা পেন চাই, তো আমি কোন পেনটা চাই বলিনি, আমার একটা পেন চাই, তাহলে এটা কি ইনডেফিনাইট সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ব্যাপারটা হচ্ছে কি, ডেফিনাইট যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তাহলে আমাকে তার আগে কি বসাতে হবে, দা। ভালো করে লিখে নেবে এগুলো। আর যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা ইনডেফিনাইট হয় তাহলে তার আগে হয় এ বসবে, নয়তো অ্যান বসবে। সেটা কি হবে, এ হবে না অ্যান হবে, তার জন্য আমরা সাউন্ড চেক করে নেব। ক্লিয়ার? এবং আগের দিন আমি এটা লিখে দিয়েছি যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন এলে একটা আর্টিকেল আসতেই হবে, সে এ হোক, অ্যান হোক, আর দা হোক। নো সিগন্যাল, নো ট্রেন, নো আর্টিকেল, নো নাউন। নাউনটা কেমন হতে হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ওখানে বলেছিলাম আমি। এবার প্লুরাল কাউন্টেবল নাউনেরও সেই সেম কেস। কি কেস? একে আমি দুভাগে ভাগ করব, ডেফিনাইট আর ইনডেফিনাইট। তোমরা সুন্দর করে করে নেবে, এখানেই লিখবো, নাহলে ভালো লাগবে না দেখতে। ইনডেফিনাইট, ডেফিনাইটে নির্দিষ্ট করে বলবে, ঠিক আছে, প্লুরাল কাউন্টেবল নাউন। তো যখনই নির্দিষ্ট করে কাউকে বলবে, যখন বললাম আগের দিন এটাকে বুঝিয়েছি তবুও বলছি, ছাত্রছাত্রীরা স্কুলে পড়তে যায়, তাহলে ছাত্রছাত্রীরা স্কুলে পড়তে যায়, সমস্ত ছাত্রছাত্রীতে যায়, টোটাল একটা ব্যাপারটাকে বলছে। তখন তার আগে কোনো আর্টিকেল দা বসলো না, কিন্তু যখন বলবো ছাত্রছাত্রীরা স্যারকে মেরেছে, তাহলে সবাই তো মারে না, তাহলে নির্দিষ্ট করে কোনো ছাত্রছাত্রীর কথা আমরা বলতে চাইছি, তো ওরা প্লুরাল কাউন্টেবল নাউন, কিন্তু তাদের নির্দিষ্ট করে বলতে চাইছি বলে কি বসালাম, দা বসালাম। আর যখনই ইনডেফিনাইট হবে, অনির্দিষ্ট করে বলবো, তখন আমাকে এখানে কি আর্টিকেল বসবে না, নো আর্টিকেল, এই জায়গাটা মাথায় রাখবে, নো আর্টিকেল। সিঙ্গুলার আমি একটু আগে বললাম না তোমাদের যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসতেই হবে, যদি ডেফিনাইট হয় দা হবে, ইনডেফিনাইট হয় এ বা অ্যান হবে। কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন যদি ডেফিনাইট হয় তবে দা বসবে, আর যদি ডেফিনাইট না হয় কোনো আর্টিকেল বসবে না প্লুরাল কাউন্টেবল নাউনের আগে। যেমন একটা উদাহরণ দেখো, I have bought a toys। আমি অনেক একটা টয়েস। এবার কি ধরনের কথা হলো, এটা কোনো ম্যাচ খাচ্ছে, খাচ্ছে না। কেন ম্যাচ খাচ্ছে না, তার কারণ হচ্ছে টয়েস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, আর প্লুরাল কাউন্টেবল নাউন নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট কোনো টয়ের কথা বলছে, যে আই হ্যাভ বট দা টেডি বিয়ার, কিছু বলছে, বলছে না। তো এখানে কোনো ডেফিনাইট নয়, ইনডেফিনাইট প্লুরাল কাউন্টেবল নাউন। টয়েস অনেকগুলো টয়েস, এবার কি কি টয়েস আমরা জানি না, তাহলে একটা ইনডেফিনাইট প্লুরাল কাউন্টেবল নাউন, সেই জন্য এটা ইনডেফিনাইট, সেই জন্য এর আগে কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল বা জিরো আর্টিকেল, যেটাকে আমরা বলছিলাম। আই হ্যাভ বট টয়েস, বাস। মেনি টয়েস বলতে পারো তুমি, আই হ্যাভ বট মেনি টয়েস, মেনি বলতে পারো। ক্লিয়ার? ওই জন্য যদি প্লুরাল কাউন্টেবল নাউন ইনডেফিনাইট হয়, অনির্দিষ্ট হয়, এর আগে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু নির্দিষ্ট করে যদি বলে তাহলে দা বসবে। এবার আনকাউন্টেবল নাউনের ভাগ করব। আনকাউন্টেবল নাউনকে দুভাগে ভাগ করব, ডেফিনাইট আর ইনডেফিনাইট। ঠিক আছে, সেম কেস। ডেফিনাইট যদি হয় আনকাউন্টেবল নাউনটা, তাহলে তার আগে দা বসবে। এটা কি আমি এখনই পড়াবো, চিন্তা নেই, ভয়ের কোনো কারণ নেই, এটা না পড়লে মানে বোঝাতে পারবে না, এখন বলে লাভ নেই। আর ইনডেফিনাইট যদি হয়, নো আর্টিকেল, কোনো আর্টিকেল নেবে না, নো আর্টিকেল। ঠিক আছে, একটু গ্যাঞ্জাম হয়ে গেল এই জায়গাটা, প্রথমেই বড় লেখা হয়ে গেছে আর কি, বুঝতে পারিনি। নো আর্টিকেল।
ঠিক আছে, এই ছকটা করে নিতে হবে আমাদের। এবার এই ব্যাপারটাই আমি তোমাদের এতক্ষণ তো বললাম, আশা করি অনেকটাই বুঝে গেছো। এবার তোমাদেরকে ভেঙে ভেঙে আমি ব্যাপারগুলোকে ক্লিয়ার করছি, চলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে জানো তো, ব্যাপারটা হচ্ছে নাউনের নাম্বার আর্টিকেল ডিসাইড করে। মানে আর্টিকেল কি হবে কি না হবে সেটা নাউনের নাম্বার ডিসাইড করে। কারণ আমরা জানি নাম্বার দু প্রকার, সিঙ্গুলার নাউনের চ্যাপ্টারে পড়েছি, আর প্লুরাল। তো সিঙ্গুলার হলে তো এ বা এন হবে, প্লুরাল হলে এ এন হবে না। ব্যাপারটা তাই, আমি যেগুলো বলছিলাম সেগুলোই। এবার চলো ডিটেলে আসি। এটা লিখে রাখবা, ভালো লাগবে দেখতে আর কি, নোটটা হয়ে থাকবে। আনকাউন্টেবল নাউন, এইখানে প্রচুর কোয়েশ্চেন আসে, যে যেমন ভাবে পারে বসিয়ে দেয় আর্টিকেল। এইখানে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আনকাউন্টেবল নাউন আর্টিকেল কখন নেবে কখন নেবে না, এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। বেশ, শোনো, আনকাউন্টেবল নাউনের লিস্ট আমি নাউন চ্যাপ্টারে করেছি খুব সুন্দরভাবে, ওগুলোর বাইরে প্রশ্ন আসবে না। এবার আনকাউন্টেবল নাউনের মধ্যে কিছু মেটেরিয়াল গুলো পড়ে, কোনো জিনিস যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেই মেটেরিয়ালের নামগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন কিছু লিখে দিচ্ছি আমি, উড, টেবিল তৈরি কি দিয়ে, কাঠ দিয়ে। আয়রন, লোহা, এগুলো। প্লাস্টিক, কটন, রাইস, সুগার, অয়েল। আশা করি বুঝে গেছো তোমরা, এগুলো সব আনকাউন্টেবল নাউন এবং এগুলো কোনো মেটেরিয়াল, এখান থেকে কোনো জিনিস তৈরি হয়, এই জন্য মেটেরিয়াল বলছি আর কি, এটসেট্রা। ঠিক আছে, তো মনে রাখবে আনকাউন্টেবল নাউন নাউনের চ্যাপ্টারে হয়েছে একবার করে, এগুলো এখানে দরকার আছে বলে বলতে হচ্ছে। আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, 1 নম্বর পয়েন্ট। বলো, তারপরে হচ্ছে পরে পয়েন্ট বলবো, আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল এ বা অ্যান ব্যবহৃত হয় না। এ বা অ্যান ব্যবহৃত হয় না। তার মানে এখান থেকে তোমাকে একটা হিন্ট দিল যে আনকাউন্টেবল নাউনের আগে দা বসতে পারে, তাই না? এখান থেকে একটা আমাদেরকে হিন্ট দিল এবং ওখান থেকেই কোয়েশ্চেনটা তৈরি হয়। প্রথমে আমি বলে দিই আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, আর যে জিনিস সিঙ্গুলার হবে, দাঁড়াও, সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার, এবং আর কি আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল এ বা অ্যান ব্যবহৃত হয় না, এই জায়গাটা মাথায় রাখবে। যেমন কখনো তুমি বলবে এ অয়েল বা অ্যান অয়েল, বলবে? কখনোই বলবে না। কখনোই তুমি বলবে এ উড, একটা কাঠ বলবে? কখনোই এ উড হয় না। তো আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান কে বসানো যায় না। কারণ কেন বসানো যায় না জানো তো? তার একটাই কারণ বলেছে, এগুলো তো সিঙ্গুলার বললেন, তাহলে তো এ বা অ্যান বসানো যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরাই একটা জিনিসের সংখ্যাকে বোঝায়, কাঠ এটা একটা জিনিসের সংখ্যাকে বোঝায়, এর মধ্যে অ্যাকচুয়ালি আর কি ভরা রয়েছে সব। হলো, তাহলে এখানে এর একটা হিন্ট দিয়ে দিল যে আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল এ অ্যান ব্যবহৃত হয় না, তার মানে আর্টিকেল দা যেটা পড়ে রয়েছে এ ব্যবহৃত হতে পারে। তো চলো দেখি আর্টিকেল দা আনকাউন্টেবল নাউনের আগে কখন হয়। লিখি, নোট বলে লিখছি এটা। আনকাউন্টেবল নাউনের আগে
আর্টিকেল দা ব্যবহৃত হয় বা বসতে পারে যদি, শর্তটা কি, যদি বসতে পারে লিখি, ব্যবহৃত হয় বললে তো সবসময় হয় মনে হবে। আর্টিকেল দা বসতে পারে যদি আনকাউন্টেবল নাউনটিকে সম্পূর্ণ না বুঝিয়ে তার কোনো পার্টকে বোঝায়, মানে অংশ। সম্পূর্ণ মানে এখানে টোটাল, ঠিক আছে, অর্থাৎ টোটাল ব্যাপারটাকে যদি বোঝায় আনকাউন্টেবল নাউনের, তাহলে এর আগে দা তোমার আসবে না। কিন্তু যদি সেই আনকাউন্টেবল নাউনের কোনো পার্টকে বোঝায়, কোনো একটা অংশকে বোঝায়, তাহলে কিন্তু তার আগে আর্টিকেল দা আসবে। তাহলে চলো উদাহরণ দিয়ে দেখি ব্যাপারটা কি হলো। যেমন ধরো বললাম গোল্ড ইজ, পরীক্ষায় এই কোয়েশ্চেনটাই দিয়ে আগে দিত খুব, দ্য গোল্ড ইজ প্রেসিয়াস, প্রিসিয়াস মেটাল, মূল্যবান ধাতু সোনা। তাহলে আমি এই যে এটা লিখলাম, তোমাদের বলে দিচ্ছি মেটেরিয়াল, যত মেটেরিয়াল আছে সমস্ত কি আনকাউন্টেবল নাউন, তার মানে গোল্ডটাও কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। গোল্ড দিয়েই তো মানে গোল্ড থেকেই তো অনেক গহনাগুলো তৈরি হচ্ছে আর কি, তাহলে গোল্ডটা মেটেরিয়াল একটা, তো গোল্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার আমি আনকাউন্টেবল নাউনটার আগে কখনো তোমার যদি এখানে এরকম দিতাম আমি এ বা অ্যান, এ গোল্ড, এ বা অ্যান, এসব কখনোই হবে না। কিন্তু দা হতে পারে কখন, যদি একটা পার্টকে বোঝায়, সম্পূর্ণটা না বুঝিয়ে আনকাউন্টেবল নাউনের। তাহলে বলো এখানে কি এই আনকাউন্টেবল নাউনটি টোটালটাকে বোঝাচ্ছে না কোন একটা পার্ট বোঝাচ্ছে, মানে এর আগে কি দা হবে কি হবে না? চুপচাপ তো, 7 জন হয়ে গেল, কি ব্যাপার? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো, অনেক জায়গায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে। বলো হবে এখানে দা? হ্যাঁ স্যার হবে। কেন হবে হবে না। দা? হবে না মনে হচ্ছে, হবে না। হ্যাঁ দেখো বলছে সোনা হচ্ছে মূল্যবান ধাতু, তাহলে সোনা মূল্যবান ধাতু, এখানে সোনা বলতে তো সমস্ত সোনার কথাই বলা হচ্ছে, তো এখানে তো টোটাল গোল্ডের কথা বলা হচ্ছে, যত সোনা রয়েছে পৃথিবীতে, তাহলে এখানে তো টোটাল জিনিসটাকে বোঝাচ্ছে। আমি কি বললাম, টোটালটাকে বললে তার আগে দা হবে না, কোন একটা পার্টকে বললে দা হবে, তাহলে এখানে টোটাল, টোটাল বোঝাচ্ছে, সো এখানে দা আমি লিখতে পারবো না। শুধু গোল্ড ইজ প্রেসিয়াস মেটাল আমরা অনেকে লিখি দা গোল্ড, কিন্তু ভুল, আজকের পর থেকে লিখবে না, ঠিক আছে। ধরো এরকম যদি বলতো বা বলে যে the gold of Africa is very precious, is very precious, খুব মূল্যবান। তাহলে বলো এখানে কি দা হবে কি হবে না? এখানে হবে। হবে স্যার, হবে। এখানে হবে, তার কারণটা হচ্ছে এখানে নির্দিষ্ট করে বলছে আফ্রিকার সোনাটার কথা বলছে, হ্যাঁ, মানে এখানে একটা পার্ট বলছে, একটা পার্ট, আনকাউন্টেবল নাউনের একটা পার্টকে বোঝাচ্ছে, যে আফ্রিকার সোনাটা মূল্যবান, এটা আমি বলতে চাইছি এখানে আনকাউন্টেবল নাউনের পার্টকে বোঝাচ্ছে, তাই না? সো এখানে ঠিক আছে, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ ভেরি প্রিসিয়াস। তো এরকম কোয়েশ্চেন এক্সামে দিতে পারে। যেমন এখানে বলো তো তোমরা একটা উত্তর দাও, ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ, তো ওয়াটার একটা মেটেরিয়াল নাউন, তো এখানে হবে। হবে কি হবে না বলো, আমি কি ঠিক লিখেছি না এর আগে একটা দা দেবো?
তোমরা যা বলবে। হবে না স্যার, না দা স্যার, হবে এখানে না। দা হবে না, হবে না। কারণ এখানে ওয়াটার বলতে সমস্ত ওয়াটারের কথা বলা আছে, পৃথিবীর সমস্ত ওয়াটার। তো এখানে টোটাল ব্যাপারটাকে বোঝাচ্ছে, আনকাউন্টেবল নাউন টোটাল আনকাউন্টেবল নাউনটাকে বোঝাচ্ছে, তাই না? টোটাল আনকাউন্টেবল নাউনটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে দা হবে না, মানে এটা ঠিক আছে। এ তো হবেই না, এনও হবে না, আনকাউন্টেবল নাউন আগে এন হয় না, এখানে দাটাও হবে না। কিন্তু যদি এরকমটা বলে, the water available in this bottle is hot, বলো তো এখানে কি ঠিক আছে না আমি দা কেটে দেবো? স্যার দা হবে। কি আছে স্যার? হবে এখানে। এখানে দাটা ঠিকই আছে। তার কারণটা হচ্ছে এখানে এই বোতলটার জলের কথা বলছে, যে এই বোতলে যে জলটা, হ্যাঁ এই বোতলে যে জলটা অ্যাভেলেবেল রয়েছে সেই জলটা গরম, সমস্ত পৃথিবীর জল গরম নয়। অর্থাৎ এখানে পার্ট, আনকাউন্টেবল নাউনের পার্টের কথা বলছে, এটা একটা পার্টের কথা বলছে। সো পার্টের কথা বলছে, এই জন্য দা বসলো। অর্থাৎ যখনই, এবার আমি বলে দিই, আনকাউন্টেবল নাউনের আগে যখনই একটা দা বসবে তখন সে কি করে, সে এই যে এই নাউনটাকে তোমার নির্দিষ্ট করে দেয়, এই আনকাউন্টেবল নাউনটাকে ডেফিনাইট করে দেয়, নির্দিষ্ট করে দেয় যে এই ব্যাপারটাকেই বলছে, অন্য নয়, গোটা পৃথিবীর নয়, শুধু এইটা, এরকম আর কি। তো এই দা কি করে, এই আনকাউন্টেবল নাউনটাকে ডেফিনাইট করে দেয়। আর আমরা কি পড়লাম, কোথায় গেল সেটা, আমরা পড়লাম আনকাউন্টেবল নাউন যদি ডেফিনাইট হয়, তাহলে আমি লিখেছি, এমনি এমনি লিখিনি, এই জায়গায় আসবো বলে লিখেছি, তার আগে কি বসাবো, দা বসাবো। ক্লিয়ার হলো? তো আমাদের আর্টিকেলের যে বেসিক ধারণাগুলো পুরো একদম কমপ্লিট, বেসিক, এর বাইরে আর্টিকেলের হয় না। এবং আমরা এই বেসিক না পড়ে আমরা বইগুলোতে কি পড়ি, এ ব্যবহার, এন এর ব্যবহার, দা এর ব্যবহার, কোথায় এ এন দা হয় না দিয়ে চলে যাচ্ছি। এবার এই বেসিক জিনিসগুলো না জানলে তোমার শুধু গ্রামার বলে নয়, তুমি যখন একটা রায় লিখতে যাবে, একটা ইংলিশ একটা দু কলম যখন লিখবে, তুমি কোথায় দা বসে কোথায় দা না বসে তুমি যদি না জানো, তাহলে সেই লেখাটার কোনো থাকবে, ভ্যালু থাকবে? এবং কম্পিটিটিভ পরীক্ষায় তো ডেসক্রিপটিভ ইংলিশে তো ওখানে গিয়ে তো এমনিতেই মার খেয়ে যাবে, তাছাড়াও নিজের দৈনন্দিন জীবনেও তো দরকার রয়েছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো আর্টিকেলের এই জিনিসটা পুরো একটা ক্লাস আমাদের মানে দুদিন ধরে কমপ্লিট করলাম বেসিকটা। পরের দিন আর হয়তো দুদিন হবে, মানে কালকেই ক্লাস হবে, আবার কাল ক্লাস আছে তোমাদের। তো আমরা এবার পরের দিন পড়বো, আমি হেডিং করে রাখছি দা, এই যে ডেফিনিট আর্টিকেল আর কি কি এর ব্যবহার রয়েছে, এটাকে আমরা পড়বো। এবং কোন কোন নাউন, মানে অমিশন অফ আর্টিকেল যেটা, বা জিরো আর্টিকেল, কার কার আগে আর্টিকেল বসে না, সেগুলো পড়বো। দুটো টপিক আর বাকি রয়েছে, তো এই দুটো টপিক অনেকটা বড়, দুটো দিন হয়তো লাগবে, কমপ্লিট হয়ে যাবে। আজকে এতটাই থাক, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এটা। আর ভোকাবুলারি যে, এটাকে ইয়ে করি, ভোকাবুলারি